আপনাদের এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমাদের। तिमीलाई यो जग्गा राम्रो मन पर्यो? বাহ। আপনারা সকাল সকাল ভিউটা দেখুন, জাস্ট অসাম। Hey, what's up guys, welcome back to my channel and another vlog. So good morning everyone. দেখুন আমাদের এখানে সব টুরিস্টরা এখনো বেরোয়নি, বেরোবে, আমরাও বেরোবো। এখন 7:30 বাজে আর ঘুম থেকে উঠলাম। আমাদের ঘরের ভিউটা, আগে মুকুল আঙ্কেলদের ঘরের ভিউটা পুরো রেডি, আগে ভিউটা দেখিয়ে দিই। জাস্ট দেখুন, দারুণ লাগছে, দারুণ। নিজের চশমা না গাইস, আমাদের ঘরে যাচ্ছি, মাসি কি করছে দেখি। সকাল সকাল ও সব রেডি ফেডি হয়ে গেছে, দেখুন ও একেবারে জলদি জলদি কুইক কুইক। ঘরে জাস্ট ভিউটা দেখুন, আমাদের ব্যাক সাইডে কিন্তু পুরো ভিউটা দেখা যায়, রাস্তার ভিউটা পুরো দেখা যায়। সো গাইস আমি এখন ব্রাশ করবো, সবার সবকিছু রেডি হয়ে গেছে, আমি এখন ব্রাশ করছি। जी आ रही हूँ मैं बाबा, व्यू देखो, व्यू जरा सा व्यू देखो, हाय पूरा रोड, पूरा रोड आ रही है यहाँ पर, ठंडा नहीं लग रही है। सो गाइस দেখুন পুরো রেডি, এন্ড আমার ছিঁড়ি দেখুন কিছুই হয়নি এখন অব্দি, সব কিছু আজকে ব্লগটা দেখবো। আজকে ব্লগটা খুব মজাদার হতে চলেছে, এন্ড আজকে আমরা বরফ পাবো, মাসি বল বড় এক্সাইটেড, খুব এক্সাইটেড। ও 4-5টা প্যান্ট পরে নিয়েছে, বরফে ঠান্ডা লাগবে বলে। এটাকে বলতে বলছি, পরেছিস তাই? তাহলে বলবি হ্যাঁ আমি একটু শীত কাটবে। হ্যাঁ, এবার কটা জ্যাকেট পরি, দেখা যাক মানে পরে। আমি তো একটাই জিন্স পরবো, একটা হাইনেক, তার উপর একটা হুডি, তার উপর একটা জ্যাকেট, তারপর আরেকটা জ্যাকেট। তুই এমন ভাবে বললি আমার হাতটা ব্যথা হয়ে গেল ধরতে ধরতে। তুই বলতে গিয়ে তোর মুখ ব্যথা হলো না, তুই কখন থামবে কখন থামবে। আমাদের দশা দেখুন, বিছানার কি দশা করেছি আমরা। ছোট লোক, এটা প্রমাণী। জলের বোতলটা কোথায় রাখবো বুঝতে পারছি। তো গাইস আমরা এখন আমাদের স্নান ফান, আমার হয়নি বেসিক্যালি, সবার হয়ে গেছে আমাদের গ্রুপে, তো আমার হয়নি, আমার জন্য সবাই লেট হবে মনে হচ্ছে। তো দেখুন এখানে সবাই উঠছে, এরাও সব জুলুক যাচ্ছে, জুলুক জুলুক জুলুক, সব বরফ দেখতে আসছে, খুব এক্সাইটেড। আমাদের এক্সাইটমেন্ট আরো বেড়ে যাচ্ছে, এদেরকে দেখা যায় না। শালীন লাগছে, শালীন বিগ বস দেখো। সো ফাইনালি গাইস এখানকার এই ভিউটা দেখুন এন্ড মজা নিন এখানকার এই ভিউটা দেখে। ততক্ষণে আমি নিজে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হইনি, তাও দেখা হবে। তো স্টে টিউন গাইস। আমার চুল আসছে, কেমন এক্সপিরিয়েন্স বল আমার চুল আসছে? কাঁচি দিয়ে কুচুচ কুচুচ করে কেটে দেবো। এত বড় কথা। ফাইনালি গাইস রেডি হয়ে গেছি এন্ড ফ্রেশ হয়ে গেছি, এন্ড আমি করছি আজকে লাল জ্যাকেট। আজকে সবাই কালারফুল। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি এন্ড আজকের আউটফিট এটা আমার। জুতো দেখা যাচ্ছে না আই থিঙ্ক, ঠিক আছে।
অ্যান্ড আরও 2টো হুডি নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা তো বলছে এখানকার লোকেরা প্রচুর পরিমাণে মাইনাসে যাবে ওখানে জুলুকে, তো আরও 2টো হুডি নিয়ে নিয়েছি, জানি না লাগবে কি না, আরও বেশি লাগবে কি না, মনে হচ্ছে হয়ে যাবে এই কটাতে। এখন কিছু করিনি, এখন তো বিশাল গরম লাগছে, এখানে অতটাও ঠান্ডা নেই, সেই জন্য। আর এখন আমি একটা হাওয়াতা গেঞ্জি জাস্ট পরে রয়েছি, ওটা পরে পরবো, যদি যখন ঠান্ডা লাগবে তখন আমি ওটা বার করব। তো এখন তো আমি এটাই ঠিক আছে। তো আমরা এখন খেতে যাবো। সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, 9টার সময় আমাদের টাইম দিয়েছে, তো নিচে যাবো 9টার সময়। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, মা খালি চুল ফুল আসাচ্ছে, তো 9টার সময় নিচে যাবো অ্যান্ড ব্রেকফাস্টটা দেখাবো কী দিয়েছে। কালকে তো আমরা পুরি আর আলুর দম খেয়েছি, আজকে দেখা যাক। এখানে হয়তো ময়দার পুরি পাবো না, এখানে আটারই খেতে হবে, নাহলে রুটি নয় ম্যাগি, এই কয়েকটা অপশান আছে, তো এই কটার মধ্যেই খেতে হবে। তো দেখা যায় কে হোগা। চা দিয়েছে রাইস, চলো চাটা দেখে নি। বেডটি দেওয়ার কথা ছিল কিন্তু চা দিয়েছে। কাহা হে চা? ब्रेकफास्ट करेंगे हम, चाय खाएंगे हम लोग। চাহ সকাল সকাল। यहाँ पर मोजा पड़ रहा है। চা আমার এখনো জল হয়ে গেল। বাবা এইভাবে কে চা খায়? চা খাচ্ছিস না জল গরম হচ্ছে বুঝতে পারছি না। এত ফোটা কি বলছিস? চা খাচ্ছিলি না জল গরম হচ্ছিল বুঝতে পারছিলাম না, ফটফট আওয়াজ হচ্ছিল তো তাই। ফাইনালি গাইস এবার আমরা এই ঘরটাকে চেক আউট করছি এবং এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা নিচে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। কি ভারী ব্যাগটা। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। আমরা সবসময় মতো আজকেও লেট। ব্রেকফাস্ট করেই একেবারে বেরোবো। বেশ ভালো লাগছে। ঘুগনি, আর দেখি টেস্ট কেমন ঘুগনি। তো টেস্ট খুব ভালো। ঘুগনি আর রুটি খাচ্ছি আমরা, যেমন রুটিটা দেখুন পাতলা রুটি, বাড়ির মতো একদম পুরো। বাড়িরটা ভালো। আর পেঁয়াজটা মাত্র টেস্ট। আমরা সকলে একসঙ্গে টেবিলে দিয়ে খেতে বসেছি, সেটা আলাদাই একটা ব্যাপার ছিল আমাদের কাছে ওই দিনগুলো। তো আমাদের এখন গাড়িতে মাল হচ্ছে, আমি এখন খাবার চিবাচ্ছি মুখে, দেখুন। এবার আমরা ফাইনালি বেরোবো, এই সরু রাস্তা দিয়ে যাবো। হাই ইনসিকা খামি, হাই ইনসিকা খামি, বাই 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 বাই। ফাইনালি বেরোচ্ছি, আমরা গাড়িতে উঠে গেছি এন্ড এবার আমাদের গাড়ি ছাড়া হবে। খুব এক্সাইটেড, সবাই খুব এক্সাইটেড তো? বরফ দেখার জন্য সবাই এক্সাইটেড। बर्फ जाबो। जीत भैया गाड़ी चला रहा है। हाँ जीत भाई हाई बोल रहे हैं। दीदी हाई बोल रही है, चेक लाओ। নামছি লিংথাম থেকে অ্যান্ড জুলুক। এখান থেকে কত কিলোমিটার বাপি? 40 কিলোমিটার। 40 কিলোমিটার আমরা উপরে উঠবো। পারমিট চলে এসেছে জুলুকে, এ দেখুন আমাদের পারমিট সব কটা আছে, সব একটা করে চেকপোস্টে দিতে হবে। তো এখন বলেছি কি পারমিটে যতটা অবধি যাওয়া যাবে ততটা অবধি যেতে পারবে, এক্সট্রা পাকামো করতে না। তো আমিও বলবো সাজেস্ট করবো এক্সট্রা পাকামো করবেন না আপনারাও। এটা হলো লিংথামের চেকপোস্ট। আমরা এখানে আমাদের পারমিটটা জমা দিলাম, দেন বেরিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যের দিকে, আমাদের ডেস্টিনেশনের দিকে।
যেতে যেতে কিছু এরকম পাথর পড়ে থাকতে দেখতে পেলাম। আমরা জিজ্ঞাসা করলাম এবং বলল এটা আগের দিনে রাতের ধসের ফলে এই পাথরগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে এরকমভাবে পড়ে রয়েছে। এখন ফরেস্ট চেকপোস্টে আছি। এখন বাপি যাচ্ছে ভেতরে, আমাদের পারমিটটা দেখাতে হবে। পারমিট দেখিয়ে পার হেড কিছু টাকা করে হয়তো নেবে, দেখা যাক। লেটস সি। 330 টাকা লাগবে বলছে এখানে। 55 পার হেড। क्या हुआ, कैसे हुआ, कब हुआ, क्यों हुआ? So guys, আমরা অনেকটা উপরে উঠে গেছি। এখন অনেকটা না আগে একটু দাঁড়াবো তো, মতিগঞ্জ দাঁড়াবো। মা বমি করছে, এটা করছে তো করছে, রেকর্ড ভেঙে গেছে। মা জীবনে नातांग वाली अवधि पास है, এত পাহাড় ঘুরেছে মা কখনো नातांग वाली अवधि जा रहा है सब गाड़ी। এখান থেকে সিল্ক রুট পুরো চলো আগে 1 মিনিট দাঁড়াই, দাঁড়াবো 1 মিনিট। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি অনেকটা উপরে। এন্ড কপুরে একটু শুকছি, কেন কি শ্বাসকষ্ট হচ্ছে একটু হলো। এখানে খুব বিশাল পরিমাণে ঠান্ডা লাগছে আর কুয়াশায় চারদিক ভরে গেছে। আমার মেয়ে বলছে না মা রেকর্ড ভাঙলো। হ্যাঁ, আমি অনেক পাহাড় আর এদিকে সবাই তাকাও। প্রবলেম হচ্ছে, এই কপুর শুকছি। এখান দিয়ে বাপিরা নিচে যাচ্ছে, পয়েন্ট আছে নিচে। তো ওখানে এখন ফটোগ্রাফি চলছে। অ্যান্ড ভিউ পয়েন্ট দিয়ে পুরো চারদিকে কুয়াশায় কুয়াশা। কথা বলতেও কষ্ট হচ্ছে। এখান দিয়ে পুরো সিল্ক রুটটা দেখা যেত, কিন্তু এত কুয়াশা যে দেখা যাচ্ছে না। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, যদি কুয়াশা কেটে যায় তো অবভিয়াসলি দেখবো, নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। দেখতে থাকুন, বেশি কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। Inside my own world of make-believe, kids screaming in the রুটটা অল্প অল্প দেখা যাচ্ছে, কুয়াশা সরছে। যদি একেবারে পুরো সরে যায় তো দারুণ লাগবে। corridors, profanities. I read the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. পুরো হাত পুরো জমে যাচ্ছে। तुमसे ही दिन होता है, सुरमई शाम आती है, तेरी तुमसे हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है, तुमसे ही নাথাং ভ্যালিকে ওই দেখুন, এখন দিয়ে বরফ দেখা যাচ্ছে। এটা কেমন লাগছে? ড্রাইভার বলছে উপরে থাকতেও পারে। আমরা এখান দিয়ে এখন পপকর্ন নিচ্ছি, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। প্রচন্ড ঠান্ডা। আমি তো 3-4টে করে নিয়েছি, উপরে আছে ব্যাগের মধ্যে, যদি লাগি পরে নেব। ফাইনালি গাইজ আমরা এখান দিয়ে গামবুট নিয়ে নিয়েছি। দেখুন কেমন লাগছে পরে গামবুট। আমার গাম্বুটা পরে ব্যাপক লাগে, কিন্তু হাঁটতে পারছি না। বরফটা দেখুন। উপরেই যাব। এই যে টাইম চেঞ্জ, চায়নার টাইম এখন এখানে 12:41, আমাদের কলকাতায় 12:11। চায়নার টাইম হয়ে গেছে। আমাদের দেখে গাইজ রোদ উঠে গেছে, এবার আমরা উপরে উঠছি। এখানে পপকর্ন খাওয়া
হয়ে গেছে। যাবো আমরা নাথাং ভ্যালি। গাইস, ইউ নট বিলিভ দ্যাট কি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যত এগিয়ে যেতে লাগলাম আরও তত প্রাকৃতিক সৌন্দর্য চেঞ্জ হতে লাগলো, ওয়েদারও। ও, এটা হলো আমাদের সেই সিল্ক রুট যেটা আমাদের দেখার স্বপ্ন। গাইস, বরফ দেখুন জাস্ট। আমরা কখন নামবো? বরফ দেখতে পেয়েছি অল্প অল্প করে, এবার উঠছি আমরা বরফের জায়গায়। আমার আর তর্স হয়েছে না দেখে, হাত ফ্রিজ হয়ে যাচ্ছে। আমার আর তর্স হয়েছে। আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে দুই পাশে বরফ আর তার মধ্যে আমাদের গাড়ি মাঝখান দিয়ে যাবে। দ্যাট ওয়াজ ড্রিম কাম ট্রু। এটা ছিল আমার কাছে একটা পুরোটাই স্বপ্ন। গাইস, ওই সাইডটা মানে একেবারে কোণের দিকটা দেখতে পাচ্ছেন, যেটা বরফের একেবারে ধূসর মেঘের সঙ্গে বরফ একেবারে মিলে গেছে। তো আমরা ওই জায়গাটাতেই যেতে চলেছি গাইস। কি রোদ! আমরা উপরে উঠছি বলে আরো রোদ। আনন্দের কোনো শেষ ছিল না। হু হু করে আমি অনেক চেল্লেছি, তার ফলে আমার গলা পুরো ধরে গেছে। সেই চাইগুলো দেখে আমাদের তখনই নেমে যেতে ইচ্ছে হচ্ছিল। সামনে অনেক টুরিস্টও সেখানে দাঁড়িয়ে বরফ নিয়ে খেলছিল, কিন্তু আমরা সেখানে অপেক্ষা না করে এগিয়ে এলাম। এখানে বলছে আমাদেরকে দাঁড়াতে, কিন্তু আমরা বললাম না, আমরা আরো উপরে গিয়ে ওখানে গিয়ে বরফ খেলবো। দেখুন গাইস,
তোমার কেমন লাগছে? সো গাইস আমরা আছি এখানে নাথাং ভ্যালি, এখানে নাথাং ভ্যালি অ্যান্ড ওদিকটা ছাঙ্গু লেক। এখানে ছাঙ্গু লেক পারমিশন নেই, এখানেই এত বরফ তো, আর পারমিশন দেয়নি আর্মিরা, নাথাং ভ্যালি অব্দি পারমিশন দিয়েছে। তো দেখুন বরফের চাদর ঢুকে যাচ্ছে বরফে খালি। দেখুন বরফ কি খেলতে হয় আমি দেখাচ্ছি। দেখুন বরফ। ऑलराइट ये हम है, ये हमारे साथ बर्फ है, ये हमारे साथ ये लोग है। একজন উঠছে, ও দেখুন আর একজন ভিতু উঠছে। অনেক উপরে আছি, উপরটা দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। ওই হচ্ছে একটা পয়েন্ট, কিন্তু ওখানে কেউ যাচ্ছে না। আমরা এই দেখুন নিচে সবাই বরফ নিয়ে খেলছে, দেখুন নিচে। বাপি এখানে পা ঘষে ঘষে নামছে গাইছে। মুকুল আঙ্কেল নামছে ওখান থেকে, তো নামাও। আমি এবার আপনাদেরকে পুরো নাথাং ভ্যালিটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। এই যে ছোট জায়গাটা দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো, এগুলো হলো নাথাং ভ্যালি, যেটা পুরো বরফে ঢাকা আছে, কিছু দেখা যাচ্ছে না, এবং এখানেও স্টে করা যায়। আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে, আপনাদেরকে দেখাতে দেখাতে মানুষজন, এখানে অনেক মানুষ বরফ খেলছে, অ্যান্ড আমি সেই ভিডিওগুলো তুলছি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক প্রচুর মানুষ আছে এখানে, খুব এনজয় করছে অনেকে, আমরাও করছি। আমাদের গাড়ি সেই সামনে রাখা আছে, তো চলো দেখো। এটা হলো আমাদের গাড়ি। এখানে বরফের মধ্যে আর আমি আমার নাম লিখেছি, এন্ড বাপি এখানে ফটো তুলছে। দারুণ এনজয়মেন্ট, দারুণ, জাস্ট দারুণ। बहुत मजा आ रहा है आप लोग को। देखिए बरफ का चाय परफेक्ट होगा। বরফটা
কনকনে হয়ে গেল হাতে ছাড় এখন আমরা গাইস ওদিকটা হেঁটে হেঁটে যাচ্ছি এবং পায়ে কোনো সার নেই করে আছি, পায়ে জল যে ভেতরে টলবল টলবল অলরাইট গাইস, মাসি এই প্রথম বরফ দেখলো এবং কেমন লাগছে বল? দারুণ দারুণ, আমি খুব এক্সাইটেড। এখানে এই এসে আনন্দটা বোঝানো যাবে হাঁপানি, না। শ্বাসকষ্ট, শরীর খারাপ, বমি বমি ভাব সব ভুলে গেছি। সব এভরিথিং এভরিথিং। এই গাইস শুটিং হচ্ছে, শুটিং যাকে বলে শুটিং। আয় যত আসবে ফাইনালি এত কিছু করার পর আমরা 2 ঘন্টা বরফে ছিলাম। অনেক মানুষ মজা করছে এখানে, অনেক ভালো ভালো ভিডিও বানিয়েছি, এসে সার্থক হয়ে গেছে, জাস্ট এসে সার্থক। এখানে স্নোম্যান বানিয়ে ফটো তুলছে, এখানে জুতো টানাটানি, জুতো খুলতে হচ্ছে না বলে টানা হিজড়া হচ্ছে। বাপির জুতো আটকে গেছে, এমন ভাবে আটকে গেছে যে এই খুলেছে ফাইনালি। দেখালি না, দেখালি? হ্যাঁ, প্যান্ট চেঞ্জ করেছি, সাদা থেকে কালো করে নিয়েছি, কালো প্যান্ট চপে ভিজে গেছে। আমরা গাড়িতে উঠছি, অনেক ফটো, অনেক ভিডিও, অনেক কিছু হয়ে গেছে, দারুণ মজা হয়েছে। ওখানে ফটো তোলা হচ্ছে এখনো, জুতো ফুতো খুলে অ্যান্ড ফটো শুট হচ্ছে। ফাইনালি আমরা গাড়িতে উঠে রওনা দিচ্ছি নিচের দিকে, মানে আমরা এবার যাব, আমাদের উদ্দেশ্য হলো পাদামচেন। কেমন এনজয় হলো? সুপার। আমাদের যে এখানে এত সুন্দর জায়গা, আমাদের সবাই ইন্ডিয়াতে এত সুইজারল্যান্ডে সুন্দর যেতে জায়গা হবে না, এইসব জায়গায় আমি সামনে এই অবস্থা খারাপ। এখানে পুরো কুয়াশায় কুয়াশা, উপরে রোদ, নিচে কুয়াশা। से ही दिन होता है, सुरमई शाम आती है, तेरी हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है, तुमसे ही ফাইনালি গাইস, আমরা থাম্বি ভিউ পয়েন্টে চলে এসেছি, কিন্তু এখানে এত ফগি যে কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু না।
তাই আমি ভাবছি নামবো না। দেখুন ওদিকটা কিচ্ছু দেখা যাবে না, মানে সিল্ক রুটটাই মানে দেখা যাবে না একবার। আর এখানে চন্ডিগাই দেখুন, ইয়াক। তো বেরোতে ইচ্ছা হচ্ছে না, কাঁপছি এতক্ষণ বরফে থেকে। নাও না, তাই আমি নামছি না। আমিও নামছি না, বিশাল পরিমাণে ঠান্ডা লাগছে। এটা হলো পাইন গাছের বাগান, যেটা আমাদের অনেক দেরি হয়ে গেছিল বলে বন্ধ হয়ে গেছিল, ফলে আমরা ঢুকতে পারি। সবার শরীর ক্লান্ত হয়ে গেছে, আর পাচ্ছি না। অ্যান্ড এই দেখো, তাই আমরা না দাঁড়িয়ে আমরা এগিয়ে গেলাম। তো গাইস ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে। রাইট, আমাদের পারমিট ছিল জুলুক অবধি, কিন্তু যেহেতু বরফ অনেকটা গলে গেছিলো ফলে আমরা নাথাং ভ্যালি অবধি যেতে পেরেছি। তো নাথাং ভ্যালিতে আমরা অনেক মজা করেছি, অনেক ভিডিও তুলেছি, অনেক ফটো তুলেছি। আমি ইনস্টাগ্রামে পোস্ট করব, যদি দেখতে চান তো এখনই আমাকে গিয়ে ফলো করুন, স্বস্তিকা রয় 28 ইনস্টাগ্রামে গিয়ে। অ্যান্ড অনেক কিছু করেছি, কিন্তু আমরা একটাই আফসোস রয়ে গেল যে এখানে এত দূর অবধি এলাম। দুটো আফসোস রয়ে গেল, এখানে এত দূর অবধি এলাম কিন্তু দুটো জিনিস দেখতে পাইনি। কিন্তু বরফ আমাদেরকে সব আফসোস মিটিয়ে দিয়েছে। এক হলো এলিফ্যান্ট লেক মানে কুপুপ, যেটা দেখতে পাইনি, আর হলো ওল্ড বাবা মন্দির মানে বাবা হরভজন সিংয়ের মন্দিরটা আমরা দেখতে পাইনি। সো ওই দুটোর জন্য একটু খারাপ লাগছে, এতটা দূর অবধি গিয়েও ওই দুটো দেখতে পেলাম না, কেন কি ওইগুলো রাস্তা বন্ধ আছে। আমাদের পারমিটও নেই অত অবধি যাওয়ার, মানে কোনো মানুষই এখনকার যারা গেছে, কোনো ট্যুরিস্ট যারা গেছে আজকে, কোনো কারোর পারমিট নেই। শুধুমাত্র নাথাং ভ্যালি এপ্রিল 2023 কথা আটকে যাচ্ছে দেখুন। মানে এই সবে এসে বসে মাথা ফাতা ঝিনঝিন হয়ে গেছে, মাথা ব্যথা করছে। তো আমি ভিডিওটা শ্যুট করছি, কেন কি এখন যদি না করি আমি আর পরে করতে পারবো না। সো এগুলি বলার ছিল। মাসিতে এসেই নেট খুলে বসে পড়েছে। এখানে নেটওয়ার্ক আছে, সবচেয়ে বড় কথা, বললাম না নেটওয়ার্ক আছে, তেমনি ঠান্ডাও আছে। তো আমাদের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। শরীরটা অতটা ভালো লাগছে না, এত জার্নির পর এত কথা বলতে হচ্ছে। শুধুমাত্র আপনাদের জন্য বলছি, যারা সাবস্ক্রাইব করেনি তারা করুন, অবভিয়াসলি করতেই হবে, ফোর্স করছি আমি। যাদের ভালো লাগছে ভিডিওটা তারাই করুন। আর আমি আমার হোটেলের রুমটা দেখিয়ে দিচ্ছি। গরম গরম চা, আর তার সঙ্গে ছিল পকোড়া আর চাটনিও ছিল। সো হে গাইস, আমরা এখন আছি বাদাম চেনে হোটেলে, অ্যান্ড ওখানে আছি। অ্যান্ড মা, রুমা ঠাম্মা অ্যান্ড মাসিরা সবাই আছে কিচেনে। ও মাসি চলে এসছে, তো কিচেনে আছে অ্যান্ড রান্না করছে। তো লেটসি, দেখাচ্ছি, দেখো কি রান্না করছে। মাম্মা, হাই আন্টি। রুটি এখানে মতো রুটি করা শিখে গেছে। कैसे लगा यहाँ पर करने? बहुत अच्छा, बहुत अच्छा। मेरा हिंदी इतना अच्छा है कि आप लोग भूल जाओगे। আর একটা কি স্পেশাল রান্না হচ্ছে আমার আজকে হচ্ছে পেঁয়াজ পোস্ত আর চিকেন কষা। আপনাদের ফেভারিট পেঁয়াজ পোস্ত, আমাদের অবভিয়াসলি সবারই ফেভারিট পেঁয়াজ। হ্যাঁ, ভাষা বুঝতে পারছি না, তাই আমি বোঝার চেষ্টা করছি এনারা কি বলছে। কিছু বুঝতে পারলে আমাকে বলবে কমেন্টে। खेती कोला क्या है?
हाँ हाँ बिहार बिहार अन्त बाटो कोही चाहिँ हाँ ऐसे करता हूँ তুমি একটু চেষ্টা করো প্রথমত আমাদের যেমন জিপ জিপ সব সময় कन्फ्युज हुन्छ पहिला त त्यो फुल भेटेपछि त्यो কথাতে হ্যাঁ হ্যাঁ এই সব মিলে জিপ হ্যাঁ চড়াটা হচ্ছে না। हामीलाई त्यो भन्दा मैले यस्तै आपका भाषा सुन रहा है समझने कोशिश कर रहे हैं बुझ्दैन तिमीले हाँ हाँ बुझ्दैन भाषा बुझ्दैन भनेको বুঝতে পারবো না अँ, এই পেরেছি পেরেছি বুঝতে পেরেছি अलिकति बुझेँ है মাই গড हामी बुझ्दै पारेन बुझ्दैन यही सही है हिंदी सही है আপনারা বোঝেন বাংলা অল্প অল্প पुरा बुझ्छ পুরো আপনি डरले बुझ्छ এই ব্যাপার তাহলে আমরা যা কথা বলছি আপনারা তা বুঝে যাচ্ছেন अँ, सबै बुझ्छ আমরা যা বাসা আমরা যা বলছি সব বুঝে যাচ্ছে তো কিছু বলে দিন বাংলায় बङ्गला হ্যাঁ अल्प अल्प कथा बोल्दै पारे অল্প অল্প কথা বলতে পারেন तिमी राम्रै छ जहीँ राम्रो भेट्छौ तिमीले हो यसरी बोल्यो भने राम्रो फ्र्याङ्क भइछौ बाबा इतना ना छोटा छोटा तिमी राम्रै छौ तिमी राम्री छौ राम्रै छौ तिमीले राम्रो जहीँ पाउँछौ तिमी राम्रो जोइ पाउँछौ जहीँ पाउँछ तिमीले तिमीले यसरी बोल्यो भने फ्र्याङ्क रहेछौ राम्रो पाउँछौ तिमीले मैले लाइक इसका मतलब अच्छा लगा हमको ये बोलकर ऐसा बातचीत करना चाहिए आदमी के साथ कोई बोलता है चुपचाप से बैठता है ना वैसा अच्छा नहीं रहता है हमारे कोलकाता में कोई चुपचाप नहीं है अब वो तो चुपचाप रहता है मौसी মসি এই তুই চুপচাপ থাকিস বলছে দেখেছিস দেখ এনারাও চিনে গেছে তোকে একদিনে দেখ দেখ গাইস আমার ব্লগে কথা বলে না এনারাও সেটা জেনে গেছে একদিনে আমি বাংলায় কিছু বলবো জিৎ আঙ্কেল এখানে হিন্দি মানে নেপালিতে কিছু বলবে ট্রান্সলেট করবে তো আপনাদের এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমাদের तिमीलाई यो जग्गा राम्रो मन पर्यो বাহ বাহ দারুণ লেগেছে মন পড়িয়ে মানে দারুণ সো গাইস আমরা ফাইনালি এখন রাতে ডিনার করছি এন্ড বসেও গেছি খেতে আলু পোস্ত না পেঁয়াজ পোস্ত এন্ড রুটি সবাই বসে গেছে এন্ড কুকুরটা কিউটি পাই আমাদের সঙ্গে এখানে আছে পর মায়ের হাতে খাবার খাবো আর চিকেন ওটাও খাবো হ্যালো খাচ্ছি অ্যান্ড গাইস অনেকক্ষণ আগে আমরা ডিনার করে চলে এসেছি হোটেলে নিচে অ্যান্ড আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো হঠাৎ করে দেখলাম তাই আমি ভিডিওটা এন্ড করছি আই হোপ কি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট এপিসোডে তো এপিসোডগুলো আশা করি ভালো লাগছে এই সিকিমের এই সিরিজটা আশা করি আপনাদের খুব ভালো লাগছে ভালো লাগলে সাপোর্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব তো গাইজ বাই বাই দেখা হবে নেক্সট এপিসোডে তো আমরা কালকে যাব ঋষিকোল্লা তো কালকে একটা নিউ ব্লগ হবে সো স্টে টিউনড অ্যান্ড ওয়েট করুন ভিডিওটা এডিটিং করতে টাইম লাগবে অবভিয়াসলি দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট মাসি তো দেখছি এদিকে টাটা বাই বাই